হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রেজিডেন্স। তোমাদের অলরেডি আমি অর্গানিকের পুরো সাজেশন আমি দিয়ে দিয়েছি। আর ইন্ডিভিজুয়াল যে সাজেশনটি বাকি ছিল সেটা হচ্ছে হ্যালো অ্যারিনস এবং হ্যালো অ্যালকেন। ঠিক আছে, এবার ওই সাজেশনে না দেখবে তোমরা যেটা সাজেশন আমি দিয়েছি ওয়ান শটটা, ওখানে বিশেষ করে কনভার্সন এবং ডিফারেন্সিয়েশন বা যাকে বলছে পার্থক্য এবং রূপান্তর, ওগুলো আমি খুব একটা বেশি দেইনি। এবার আমি ভাবছি ওটার জন্য আরেকটি ভিডিও করব। ঠিক আছে, এবং যাদের মনে হচ্ছিল যে ইন্ডিভিজুয়াল এই চ্যাপ্টারের ওপর যে সাজেশন তোমরা চাইছিলে, তার জন্য কিন্তু আমি এই সাজেশনটি নিয়ে চলে এসেছি। এবার তোমাদের এরপর আমি যে সাজেশনটা দিব মানে ওয়ান শট প্লাস সাজেশন, মানে যাদের মোটামুটি রিভিশন কমপ্লিট হয়নি এবং যারা পুরোপুরি স্কোর করতে চাইছো তাদের জন্য এই ভিডিওটি যথেষ্ট। কি বললাম বুঝতে পারলে না? এবার যারা পি ব্লক চাইছিলে আমি নেক্সট ক্লাসে পি ব্লক দিয়ে দেবো, তারপর চলে আসবে আমাদের পুরো ফিজিক্যাল। ঠিক আছে, এবং তারপরে যে নেক্সট ভিডিও সেটা থাকবে পুরোপুরি ইনঅর্গানিকের উপর। ঠিক আছে, তোমাদের টেনশন নেওয়ার দরকার নেই। কার কতটা রিভিশন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ইভেন তোমরা যদি এই ক্লাসের মানে সমস্ত ক্লাসের পিডিএফ নোট যদি নিতে চাও, তাহলে তোমাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেতে হবে, যেটি হচ্ছে রেজোনেন্স বাই রাজীব স্যার। আমি ওই মানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি কমেন্ট সেকশনে ইভেন আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের টেনশন নেওয়ার কিছু দরকার নেই। তোমরা ওখান থেকে পিডিএফ ডাউনলোড করে জেরক্স করে প্র্যাকটিস করা শুরু করবে। ঠিক আছে, ইভেন যাদের এই চ্যাপ্টারটা প্র্যাকটিস হয়ে গেছে তারা মানে আমি যতটা করাচ্ছি সেই কোশ্চেনগুলো তোমাদের হচ্ছে কিনা দেখে নাও। আর যদি হয়ে যায় তাহলে ভেবে নাও এখান থেকে তোমরা পুরোপুরি, এখান থেকে 4 নাম্বার কোশ্চেন আছে, একটা আছে 3 নাম্বার, একটা আছে এমসিকিউ, পুরো তোমরা 4-4 পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যায় আজকে যে ক্লাস এই চ্যাপ্টারের উপর। মানে আমি এখানে অ্যাকচুয়ালি ওয়ান শট করাচ্ছি, মানে কি বলতো, মানে এখানে কোশ্চেন প্লাস অ্যান্সার প্লাস প্রিভিয়াস নলেজের কিছু রিভিশন করছি। ঠিক আছে, তো চলো ফার্স্ট কোশ্চেন কি বলেছে। ফার্স্ট কোশ্চেন যেটা আমাদেরকে বলেছে দেখো, মানে এই যে চ্যাপ্টারটা আছে কি বলতো, হ্যালো অ্যালকেন এন্ড হ্যালো অ্যারিনস, বা একে তুমি মানে হ্যালো অ্যালকেন বলতে কি অ্যালকিল হ্যালাইডও বলতে পারো। এবার যে ফার্স্ট কোশ্চেনটা দিয়েছে না, দেখো এটা কি দিয়েছে, ইথাইল অ্যালকোহল সঙ্গে HCl এবং ZnCl2। আচ্ছা, HCl একটা অ্যাসিড এবং ZnCl2 একটা অ্যাসিড। আচ্ছা, HCl এবং ZnCl2 যে কম্বিনেশন তোমরা অলরেডি জানো, যাকে কি বলছে বলো তো, লুকাস রিএজেন্ট। মানে লুকাস রিএজেন্ট ফর ডিটেকশন অ্যালকোহল, মানে প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টারশিয়ারি। তোমরা নিশ্চয়ই জানো যে প্রাইমারি অ্যালকোহলটা কিন্তু তৎক্ষণাৎ প্রেসিপিটেট করতে পারে না, কিন্তু সেকেন্ডারিটা কিছুক্ষণ পরে প্রেসিপিটেট তৈরি করবে, আর 3 ডিগ্রি বা টারশিয়ারি তৎক্ষণাৎ প্রেসিপিটেট করবে লুকাস রিএজেন্ট দিলেই, মানে 3 ডিগ্রি অ্যালকোহলকে। এবার এখানে কিছু নেই, দেখো জাস্ট কনভার্সন গুলো কিছুই নেই। আমি কিনেছি ইথাইল অ্যালকোহল, তো ইথাইল অ্যালকোহলটা কি CH3 CH2OH। এবার এখান থেকে যেটা দিয়েছি কি HCl এবং সঙ্গে কি দিয়েছি বলতো, ZnCl2। আচ্ছা, ZnCl2 বা HCl থেকে কি বেরিয়েছে বলতো, Cl মাইনাস, ব্যাস এটা কিন্তু এই কারণে অ্যাটাক করবে আর OH কি বের করে দিবে। তাহলে আলটিমেট প্রোডাক্টটা কি পাবো, যেটা পাবো সেটা হচ্ছে কি বলতো, CH3 CH2Cl, মানে ইথাইল ক্লোরাইড। আচ্ছা, তারপরে এই কোশ্চেনটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। মারাত্মক ইম্পর্টেন্ট বলতে কি, যদি আমি ইথাইল অ্যালকোহল থেকে ধরো ইথাইল ক্লোরাইড ধরো আমি তৈরি করতে চাইছি, তাহলে সেই ক্ষেত্রে কোন রিএজেন্টটা বেটার হবে, থায়োনিন ক্লোরাইড না PCl5 মানে ফসফরাস পেন্টাক্লোরাইড না থায়োনিন ক্লোরাইড, কোনটা বেটার হবে? যেটা বেটার হবে সেটা হচ্ছে থায়োনিন ক্লোরাইড। কেন? দেখো প্রথম কথা হচ্ছে, দেখো ধরো আমার ইথাইল অ্যালকোহল আছে, ইথাইল অ্যালকোহল। এবার দেখো ইথাইল অ্যালকোহলটা কি আছে, CH3 CH2OH। এবার একে কি দিয়েছি, একে দিয়েছি আমি থায়োনিল ক্লোরাইড, মানে SOCl2, এটা হচ্ছে থায়োনিল ক্লোরাইড। এবার এখান থেকে যে প্রোডাক্টটা পাবো CH3 CH2Cl। ঠিক আছে, এবার এটা যে পাচ্ছি এটা কিসে পাচ্ছি, লিকুইড ফর্মে। তার সঙ্গে যে বাই প্রোডাক্ট গুলো পাচ্ছি মানে SO2 মানে সালফার ডাই অক্সাইড গ্যাস, এবং সঙ্গে কি পাচ্ছি HCl গ্যাস, মানে এগুলো হচ্ছে বাই প্রোডাক্ট। মেইন প্রোডাক্টটা কি, মেইন প্রোডাক্ট হচ্ছে আমার ইথাইল ক্লোরাইড। আচ্ছা, এখানে যদি আমি ভালো করে বুঝবে, সেম রিঅ্যাকট্যান্টে যদি আমি কি দিয়ে দেই, ফসফরাস পেন্টাক্লোরাইড বাবুকে, তাহলে এখানে যে প্রোডাক্ট পাবো সেখানেও পাবো কি বলতো, CH3 CH2Cl, তবে এটা গ্যাসিয়াস ফর্মে থাকবে, এবং সঙ্গে এখানে POCl3 এটা থাকবে লিকুইড ফর্মে, আর HCl যেটা উৎপন্ন হবে বাই প্রোডাক্ট সেটা কি থাকবে বলতো, সেটা থাকবে কি, সেটাও থাকবে আমার লিকুইড ফর্মে। ঠিক আছে, তাহলে ভালো করে জিনিসটা দেখো, এখানে যেটা আমি বলতে চাইছি, দেখো এখানে প্রোডাক্টটা কিসে পাচ্ছি বলতো, মেইন প্রোডাক্টটা পাচ্ছি লিকুইডে, আর বাই প্রোডাক্ট মানে SO2 এবং HCl কিসে পাচ্ছি বলতো, গ্যাসে, তাই না? এবার তুমি মানে দেখবে মানে যে মানে যারা অ্যাকচুয়ালি PhD করে না, বিশেষ করে আমার বন্ধুগুলো, তাদেরকে যখন ফোনে কথা হয় তারা বলছে যে অ্যাকচুয়ালি রিঅ্যাকট্যান্টের প্রোডাক্ট তৈরি করাটা কোনো ব্যাপার না, কিন্তু বাই প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলোকে সেপারেশন করা সবচাইতে হচ্ছে ডিফিকাল্ট একটা প্রসেস। কিন্তু এখানে কোনো ডিফিকাল্ট প্রসেস নেই। দেখো
এটা লিকুইড ফর্ম এবং এই দুটো যে বাই প্রোডাক্ট এই গ্যাস ফর্ম, তাহলে লিকুইড থেকে গ্যাস ইজিলি তারা কিন্তু উড়ে যাবে, মানে সেপারেশন করতে হবে না, মানে এখানে মেকানিক্যাল ওয়ার্ক মানে কিছুই করতে হবে না, মানে ইজিলি এটা এখানে কিন্তু রিকোয়ার প্রোডাক্ট ইথাইল ক্লোরাইড পেয়ে যাবো। কিন্তু এখানে কি বলতো, এখানে যেটাই হচ্ছে আমার মেন প্রোডাক্ট সেটা হচ্ছে গ্যাস, মানে এই মিডিয়াম থেকে উড়ে যাবে আর বাই প্রোডাক্ট গুলো পড়ে থাকবে। তাহলে কোনটা বেটার হবে? এই প্রসেসটা বেটার হবে, মানে SOCl2 মানে থায়োনিল ক্লোরাইড ইজ দ্য মাচ মোর প্রেফারেবল ফর দ্য ফরমেশন অফ দ্য মানে কি বলবে ইথাইল ক্লোরাইড। ক্লিয়ার তো? এটা গুছিয়ে লিখবে, বলবে এখানে নিশ্চয়ই কিছু ঘটনাগুলো বুঝতে পারছো, এখানে কি মেন প্রোডাক্টটা লিকুইড ফর্মে আর বাই প্রোডাক্টগুলো গ্যাসের ফর্মে। এবার লিকুইড থেকে গ্যাসগুলোকে সেপারেশন আমরা করতেই হবে না, অটোমেটিক কিন্তু গ্যাস উড়ে যাবে। তাহলে শুধু কি পড়ে থাকবে? জাস্ট গ্যাস, শুধু পড়তে হবে কি বলে, শুধু লিকুইড আর গ্যাসগুলো উড়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কি বলেছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, ডাইপোল মোমেন্ট। আচ্ছা ডাইপোল মোমেন্ট তোমরা জানো, এগুলো আমরা বলছি না। এবার দেখো ডাইপোল মোমেন্ট বলতে কি বলতো, অ্যাকচুয়াল মানে ডাইপোল মোমেন্ট বা নিউ, এটাকে একটু ব্ল্যাক কালার করে নে, নিউ সমান কি হবে বলতো, চার্জ গুণিতক ডিসটেন্স বিটুইন ক্যাটায়ন এন্ড অ্যানায়ন। এবার অ্যাকচুয়াল মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যত নিচের দিকে যাব এদের কিন্তু ইলেকট্রন নেগেটিভিটি পরপর কমবে। তাহলে অর্ডারটা হওয়ার কথা ছিল মিথাইল ফ্লোরাইডের বেশি হওয়ার কথা ছিল মিথাইল ক্লোরাইডের তুলনায়। কিন্তু এখানে ব্যাপারটা কি বলতো, এই যে ডিসটেন্সটা না, মানে যখন আমি গুণ করবো কিসের বলতো, মানে CCl এদের মধ্যে ডিসটেন্সটা যখন গুণ করবো না, মানে ক্লোরিনের চার্জের সঙ্গে বা চার্জের সঙ্গে যখন গুণফলটা করবো তখন কিন্তু এর ভ্যালু কত আসবে বলতো, 1.86। আর এই ক্ষেত্রে চার্জ এবং ডিসটেন্সের গুণফলটা 1.84। এটা বইতে আছে, গুছিয়ে লিখে দিবে, এমন কিছু নেই। আর ভিনাইল এবং ইথাইল ক্লোরাইড এটাও বইতে আছে, ভালোভাবে গুছিয়ে লিখবে। আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখো কি কোশ্চেন বলেছে, নেক্সট কোশ্চেনটা কি বলেছে আমাদেরকে। আচ্ছা প্রোপিন দিয়েছে তাই তো, এবার প্রোপিনকে কিছু নেই, এই রিঅ্যাকশন দেখো কিছু নেই, বেকার একটা কোশ্চেন। এটা দেখো মানে এই কোশ্চেনগুলো মানে মারাত্মক ইম্পর্টেন্ট আর কি। কি দিয়েছে আমাকে, CH3CC, এদিকে একটা হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন, ঠিক আছে, আর এখানে একটা হাইড্রোজেন আছে, ভালো করে বুঝবে জিনিসগুলো। আচ্ছা এখানে কি দিয়েছি, প্রথম যেটা দিয়েছি আমরা কি দিয়েছি বলতো, HBr দিয়েছি, HBr, ঠিক আছে। এবার দেখো এটা কি, এটা হচ্ছে অ্যাসিমেট্রিক বা অপ্রতিসম অ্যালকিন। এবার এটা অপ্রতিসম কেন বলছি, দেখো দ্বিবন্ধনের সাপেক্ষে, মানে এটা একটা কার্বন আমার আর এই একটা কার্বন, দেখো দুটো কার্বনের সঙ্গে কিন্তু সমপ্রকৃতির গ্রুপ লিঙ্কেজ নেই। যদি সমপ্রকৃতির গ্রুপ যদি লিঙ্কেজ থাকতো তখন তাকে বলতাম প্রতিসম। দেখো এই কার্বনের সঙ্গে কি আছে, একটা মানে এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন, মানে এটা কি একই প্রকৃতির। কিন্তু এখানে দেখো আর একটা গ্রুপ আছে হাইড্রোজেন আর এখানে আর একটা গ্রুপে আছে মিথাইল গ্রুপ, তাহলে হাইড্রোজেন আর মিথাইল তো একই গ্রুপ না, তাহলে এটা কি হবে, অপ্রতিসম। নিচে বুঝতে পারলে? এবার অপ্রতিসম অ্যালকিনে যদি আমি এই রিজনটা যদি দিয়ে দেই তখন কি হবে বলতো, ভালো করে বুঝবি। মার্কোনিকভ রুলটা বইতে একটু অন্যভাবে দেওয়া আছে, আমি আমার মতো করে বলছি। কিভাবে বলবি, যে অপ্রতিসম অ্যালকিনে যেই কার্বনে ম্যাক্সিমাম হাইড্রোজেন থাকবে সেই দিকে কিন্তু এই রিএজেন্টের হাইড্রোজেনটা যুক্ত থাকবে। ক্লিয়ার দেখো, বা এই রিএজেন্টের হাইড্রোজেনটা কিন্তু যুক্ত থাকবে বা যুক্ত করাবে। কেমন দেখো, এই কার্বন দেখো, এই কার্বন জাস্ট একটা হাইড্রোজেন, এই কার্বনে একটা দুটো, তাহলে হাইড্রোজেনটা HBr এর, তাহলে আমি এটাকে এইখানে লিখে দেবো। তাহলে এখানে অ্যাডিশনটা কি হবে হচ্ছে দেখো, মানে এই কার্বনের সঙ্গে কি হবে, এই ব্রোমিন যুক্ত হবে আর এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হবে। বারবার বলছি, যেই কার্বনে ম্যাক্সিমাম হাইড্রোজেন আছে সেদিকে হাইড্রোজেন যুক্ত হবে, আর যেই কার্বনে মিনিমাম হাইড্রোজেন আছে তার মানে সেই কার্বনে নেগেটিভ পার্ট বা ব্রোমিন পার্টটা যুক্ত হবে। ক্লিয়ার তো? এটুকু এটা গুছিয়ে লিখবে, মানে এটা কিভাবে মনে রাখবে, ম্যাক্সিমাম হাইড্রোজেন যেদিকে থাকবে সেদিকে হাইড্রোজেন যুক্ত থাকবে আর নেগেটিভ পার্টটা তার পাশের কার্বন যুক্ত হবে। এটা হচ্ছে মার্কোনিকভ রুল, ঠিক আছে। বা এটা তুমি সহজে মনে রাখতে পারে, মার্কোনিক M দ্বারা স্টার্ট আর ম্যাক্সিমাম হাইড্রোজেন সেটা M দ্বারা স্টার্ট, মানে MM, ঠিক আছে। তাহলে এখানে প্রোডাক্ট কি হবে, প্রোডাক্ট হবে আমাদের CH3 যেভাবে ছিল সেভাবে থেকে যাবে। আর এটা কিন্তু অ্যাডিশন রিঅ্যাকশন, মার্কোনিকভ রুল। এদিকে হাইড্রোজেন থাকলো, এখানে এক বন্ধন হলো, কারণ যেহেতু আমার নতুন দুটো গ্রুপ এলো না, তাহলে মাঝখানে বন্ধনটা ব্রেকেজ করবে, তাহলে এখানে যুক্ত হবে ব্রোমিন আর এখানে কি যুক্ত হবে হাইড্রোজেন। তুমি এটাকে সিম্পলি কি লিখে পড়ো তো, CH3CH, মাঝখানে ব্রোমিন বাবুকে দিয়ে দাও, আর এখানে কি হবে CH3CH3CHBr, এটা কি হবে CH3। আচ্ছা সেম প্রসিডিওর যদি আমি এখানে না HBr দিয়ে, ভালো করে বুঝি, যদি আমি HBr দিয়ে যদি পার অক্সাইড যদি দিয়ে দিই বা জৈব পার অক্সাইড, ক্লিয়ার দেখো, বা তুমি চাইলে H2O2 মানে পার অক্সাইড যদি দিয়ে দাও, তখন কিন্তু মানে মার্কোনিক রুলের পুরোপুরি উল্টো ঘটনা হবে, যাকে বলছে অ্যান্টি মার্কোনিক রুল, বা তুমি একে খারাস ইফেক্ট বলতে পারো, সব নোটে লেখা আছে সব A to Z। তাহলে এখানে উল্টো হবে, তাহলে এখানে যে যুক্ত হবে না, ভালো করে বুঝো, এখানে যেটা যুক্ত হবে
তাহলে এই কার্বনে যুক্ত হবে হাইড্রোজেন, আর তোমার এই কার্বনে যুক্ত হবে কি বলতো, এই কার্বনে যুক্ত হবে ব্রোমিন। মানে যেই কার্বনে মিনিমাম হাইড্রোজেন আছে সেদিকে হবে হাইড্রোজেন যুক্ত হবে, আর যেই কার্বনে ম্যাক্সিমাম হাইড্রোজেন যুক্ত আছে সেখানে নেগেটিভ পার্টটা যুক্ত হবে, যেহেতু মার্কোনিফের উল্টোটা হচ্ছে। ঠিক আছে, খারাপ। তাহলে এখানে কি পেলাম, এখানে যেটা পেলাম দেখো CH3CH অলরেডি ছিল, নতুন করে এখানে আরেকটা এই এলো, আর এখানে কি দুটো হাইড্রোজেন অলরেডি ছিল তাই না, আর এখানে একটা ব্রোমিন এলো। ইলানা গেলাম এটুকু এলা। তো এবার তুমি এখানে H বার নিয়েছো, যদি এখানে HCl দিত বা H2O দিত, মানে HOH পুরো সেম, মানে এখানে কি একটা পার্ট H আর একটা Cl, এখানে একটা পার্ট H একটা Cl, সরি একটা OH। ঠিক আছে, তাহলে কি হবে, এখানে কি হতো, এখানে H এদিকে OH, এদিকে H এদিকে Cl, যদি HCl দিতে একই রিঅ্যাকশন, সবই একই ধরনের রিঅ্যাকশন। রিজন চেঞ্জ করলে এবার সেই মার্কারের রুলটা এই রুলের মধ্যেই পড়ে যাবে, কিছু নেই এগুলা। আচ্ছা, এবার দেখো কি বলছে, N ব্রোমো সাকসিনামাইড, এটাও কিছু নেই, এটাও কিছু নেই। কি বলেছে, আর এটা নিচে দেখতে পাচ্ছ পড়ে, এটা বলেছে আর কি। এবার এটাকে দেখো কি করছি আমরা, কিছুই নেই, সব ধীরে সুস্থে দেখো। মানে এই ভিডিওটা যদি তোমরা শেষ অবধি দেখতে পারো তাহলে মোটামুটি তোমাদের আর বই রিভিশন করা দরকার নেই। কি বললাম বোঝা গেল? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি এখানে HME দিয়েছে। HME বলতে কি বলতো, ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন। আচ্ছা, এখানে ট্রিক মনে রাখবি, মানে কোথায় কোথায় ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন হবে। সুপার একটা ট্রিক দেখো, কি ট্রিক মনে রাখবি, কি হেল্প আর, মানে হেল্প আর। ঠিক আছে, মানে তোমাকে যে হেল্প করছে হেল্পার পাবি তোকে। ঠিক আছে, এবার HE বলতে কি বলতো, হিট। ঠিক আছে, আর L বলতে কি লাইট। ঠিক আছে, আর P বলতে কি বলতো, পাওয়ার অ্যাসিড। কি বললাম, পাওয়ার অ্যাসিড। আর R বলতে কি বলতো, রেডিক্যাল। মানে কি দেখো, যে সমস্ত রিঅ্যাকশনে হিট দিবে মানে তাপ দিবে, অথবা লাইট বলতে কি HNO দিবে, অথবা পাওয়ার অ্যাসিড দিবে, অথবা রেডিক্যাল দিয়ে দিবে, সেই সমস্ত রিঅ্যাকশন চোখ বন্ধ করে কি রিঅ্যাকশন হবে, সেই সমস্ত রিঅ্যাকশন চোখ বন্ধ করে ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক, কি বললাম, ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন। ঠিক আছে, ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন এখানে HME দিয়েছি। এবার দেখো এখানে যে একটা রেডিক্যাল যদি ফর্মেশন হয় না, তাহলে কি হবে, স্টেবল রেডিক্যাল হবে। মানে কি হবে, CH2 ডাবল বন্ড CH। ঠিক আছে, এবার কি আছে, CH3 এটাকে একটু করে দেবো। এবার দেখো এখানে যে এই বন্ডটা না, এটা হোমোরেডিক ক্লিভেজ হবে। মানে এই যে দুটো ইলেকট্রন না, একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, তাহলে একটা ইলেকট্রন এটা কি এইদিকে ঘুরবে, আর একটা ইলেকট্রন এইদিকে ঘুরবে, মানে মাছের কাঁটার মতো। এটা কিন্তু পুরোপুরি ঘুরেনি, অর্ধেকটা ঘুরেছে। মানে পুরোপুরি যদি ইলেকট্রন শিফটিং হয় তাহলে এরকম হতো, যেহেতু একটা ইলেকট্রন শিফটিং হচ্ছে তাহলে কি করবো, এটাকে ফিসুক বা মাছের কাঁটার মতো। ঠিক আছে, আচ্ছা, মানে মদ্দা কথা এখানে যেটা পাবো না, ভালো করে বুঝ, এখানে যদি এটা উড়িয়ে দিই না, তাহলে এখানে কি হবে বলতো, এখানে যেটা তৈরি হবে, এখানে রেডিক্যাল তৈরি হবে, তাহলে এখানে কি হবে বলতো, এখানে হাইপার কনজুগেশন হয়ে যাবে না, এটাও এখানে আসবে, তাই না? যাই হোক, এগুলো আমি সব কিছু বলছি না, মানে মদ্দা কথা যেটা বলছি, এখানে রেডিক্যাল ফর্মেশন এটা কি হবে, এটা হাইলি স্টেবল। এবার দেখো সেই কম্পাউন্ড থেকে কি বেরিয়ে আসবে, ব্রোমিন, তাই তো। এবার এদের মধ্যে কি হবে, এদের মধ্যে একটা শেয়ারিং অফ ইলেকট্রন হবে। এখান থেকে যেটা পাবো আমরা CH2 ডাবল বন্ড CH, তাই তো। আর এখানে কি চলে আসবে, CH2 Br। ক্লিয়ার দেখো, মানে যেখানে স্টেবল রেডিক্যাল ফর্মেশন হবে বা মুক্তমূলক তৈরি হবে বা কার্ব রেডিক্যাল তৈরি হবে, সেখানে ব্রোমিনটা যুক্ত হবে। আর একটা জিনিস, N ব্রোমো মানে N ব্রোমো সাকসিনামাইড, মানে এটাতে কি পাবো, ব্রোমিন। N ব্রোমো মানে বুঝতে পারছো, ব্রোমিন পাচ্ছি। জাস্ট টার্মিনাল যে CH3 গ্রুপ বা অ্যালকিল গ্রুপ আছে সেখানে একটা ব্রোমিনকে যুক্ত করে দাও। ঠিক আছে, চলো এটা হয়ে গেল। নেক্সট পেজ কি বলেছে, ফ্রিঙ্কেলস্টেইন তোমরা নিশ্চয়ই জানো। ফ্রিঙ্কেলস্টেইন দেখো নামের মধ্যে উত্তর, ভালো করে বুঝবে। কি বললাম, ফ্রিঙ্কেলস্টেইন। ঠিক আছে, আচ্ছা, N4 কি মনে রাখবি, N4 মনে রাখবি অ্যাসিটোন। মানে এইটাতে কি মানে কি ব্যবহার করা হয় বলতো, মিডিয়ামে অ্যাসিটোন, মিডিয়াম হিসাবে। আচ্ছা, I4 বলতে কি বলতো, আয়োডিন প্রোডাক্ট। ঠিক আছে, আচ্ছা, এই যে বিক্রিয়াটা অ্যাকচুয়ালি SN2 বিক্রিয়ার মাধ্যমে হয় আর কি। তাহলে নিচে বুঝতে পারছো নিউক্লিওফাইলটা কি হবে, নিউক্লিওফাইল টু মাচ স্ট্রং নিউক্লিওফাইল ইউজ হবে, স্ট্রং। তাহলে নিচে বুঝতে পারছো হ্যালাইডগুলোতে স্ট্রং নিউক্লিওফাইল কোনটা হয়। আর গুড নিউক্লিওফাইল আমরা কি জানি, যাদের সাইজ হবে বড় এবং ইলেকট্রন নেগেটিভিটি হবে লো বা কম। দিলে সাইজ যদি বেশি বড় হয়ে যায়, নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট ইলেকট্রনের দূরত্ব বেশি হবে, তাহলে কি হবে, সহজে ইলেকট্রন ডোনেশন করতে পারবে, তাই না। আর যাদের ইলেকট্রন নেগেটিভিটি যত কম হবে তারা কিন্তু সহজে ইলেকট্রন দান করতে পারবে। যদি বলি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে কার তরুণতা সবচেয়ে কম, আয়োডিন। তাহলে আয়োডিন সহজে ইলেকট্রন দান করতে পারবে, তাহলে আয়োডিন কি হবে, বেটার। কি হবে, বেটার আমাদের নিউক্লিওফাইল, তাই না। তাহলে এখানে কি করবে দেখবে, ধরো আমি এখানে
ইথাইল ব্রোমাইড নিয়েছি, ইথাইল ব্রোমাইড, তাই তো ইথাইল ব্রোমাইড নিয়েছি। এখানে কি দিয়েছি বলতো, Na মানে সোডিয়াম হাইড্রাইড, এটা ভাঙলে কি হবে Na প্লাস এবং I মাইনাস, ব্যাস এটা ঘুরে এখানে অ্যাটাক করবে এই যে কার্বনের লিভিং গ্রুপ আছে, তার এটাকে একটু পুশ করে বের করে দিবে, তাহলে প্রোডাক্ট কি পাবো CH3 CH থাকলো, এখানে আয়োডিন চলে এলো, মানে আয়োডিন প্রোডাক্ট। একে কি বলবো ফিঙ্কেলস্টেইন, এটা অ্যালিফেটিক হতে পারে অথবা অ্যারোমেটিক হতে পারে, বেনজিন বলের সঙ্গে হতে পারে। আচ্ছা আরেকটা ব্যাপার দেখো, যদি আমি ফ্লোরিন ডেরিভেটিভ, আচ্ছা ডেরিভেটিভ বলতে কি বলতো, ডেরিভেটিভ বলতে কিছুই না, জাতক মানে কেমন, ধরো আমি বললাম চালের জাতক কি হবে, চালের জাতক হবে ভাত, ঠিক আছে, বা চিড়ে, ঠিক আছে, বা খিচুড়ি, মানে যে সমস্ত কম্পাউন্ড গুলো মানে চাল থেকে পাওয়া যায় আর কি, ক্লিয়ার এটুকু। সেইভাবে দেখো মানে যে সমস্ত ফ্লোরাইড, যদি আমি সাপোজ যদি ফ্লোরাইড ডেরিভেটিভ যদি তৈরি করতে চাই, মানে ফ্লোরাইড ডেরিভেটিভ করা কিন্তু অতটা সহজ ব্যাপার না, মানে ফ্লোরাইড কি বলতো টু মাচ একটা রিঅ্যাক্টিভ এলিমেন্ট আর কি, মানে ফ্লোরিন সহজে ব্লাস্ট করে যায় বা ফেটে যায়, তাহলে এটাকে নিয়ে সহজে কিন্তু করা যায় না আর কি, মানে সবার রিয়াকশন দেখবে কিন্তু ফ্লোরিন কিন্তু স্পেসিফিক রিয়াকশন। যদি আমি ফ্লোরিন ডেরিভেটিভ করতে চাই, মানে অ্যালকিল গ্রুপ বা তুমি অ্যালিফেটিক গ্রুপে বলতে পারো, তখন কিন্তু আমি এখানে কি করব, এই একটা বিক্রিয়া তাকে বলছে সোয়ার্টজ বিক্রিয়া। আর যদি অ্যারোমেটিকে যদি আমি ফ্লোরিনকে এন্টার করতে চাই, তখন তাকে বলবো সিম্যান, ঠিক আছে। এবার ফ্লোরিনের রিঅ্যাক্টিভিটি কমানোর জন্য এখানে ধাতুর সঙ্গে আমাকে কম্বিনেশন করতে হয় আর কি, এটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যাকে বলছে সোয়ার্টজ বিক্রিয়া। কি মানে কি দিয়েছে বলতো, ইথাইল ক্লোরাইড মানে CH3 CH2Cl, এবার কি AgF দিয়ে দাও, AgF এর ভাই AgF, ঠিক আছে, AgF দিলে কি হবে, এখানে হবে CH3, এবার এখানে দুমল করে দিতে হয় আর কি, আমি ভিতরে এখানে যাচ্ছি না, আর CH2A, ঠিক আছে। অ্যালকিল ফ্লোরাইড বা তুই Ag2F2 মনে রাখতে পারিস, যে কোনো একটা মনে রাখবি, মানে বিশেষ করে AgF টা মনে রাখবি, ঠিক আছে। আচ্ছা নেক্সট কি বলতে, হান্স ডাইকার। আচ্ছা হান্স ডাইকার বলতে কি বলবো, হান্স ডাইকার বলতে দেখো, হান্স ডাইকার বলতে কি বলেছে, মানে যেখানে না স্টার্টিং এ যতগুলো কার্বন থাকবে এন্ডিং এ কিন্তু, এক সেকেন্ড দাঁড়া আমি এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিই, এন্ডিং এ কি থাকবে বলতো, এন্ডিং এ একটা কার্বন সংখ্যা কি হবে আমার কমে যাবে, হান্স ডাইকার মানে ডিক্রিজ করবে, ডাইকার মানে কি মনে রাখবি ডিক্রিজ করছে, মানে কমছে, কি কমছে কার্বন সংখ্যা, এমন রাখতে পারিস। এবার আমি কি নিয়েছি একটা, ধরো আমি একটা সিলভার অ্যাসিডেট মলিকিউল নিয়েছি, সেটা অ্যালিফেটিক হতে পারে অথবা অ্যারোমেটিক, CH3C⁻, এটা কি অ্যাসিডেট, তার সঙ্গে সিলভার তো মানে কি হবে Ag+, এবার তাকে কি দিয়েছি ব্রো2, একে আমি ব্রো2 বলি মানে ব্রোমিন, ঠিক আছে, এখন Cl2 কে Kl2 বলি, এবার তোরা এটাকে ব্রো2 বলবি না, যাই হোক এটা কি বলবি কার্বন টেট্রাক্লোরাইড। আচ্ছা এবার দেখো এখানে কিছুই না, জাস্ট এখানে আমি দেখো কিভাবে করছি, এখান থেকে না মিডিয়াম থেকে CO2 গ্যাস বেরিয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা এই ব্রোমিনটাকে আমি লিখতে পারি বিয়ার, একটা ব্রোমিন এর সঙ্গে যুক্ত হবে, ঠিক আছে, আর একটা ব্রোমিন কার সঙ্গে যুক্ত হবে বলতে Ag এর সঙ্গে যুক্ত হবে, তাহলে আলটিমেট কি পাবো, এখান থেকে যে প্রোডাক্টটা আমরা পাইবো সেটা হচ্ছে কি CH3Br, তাই না, এবং সঙ্গে কি CO2 গ্যাস এবং সঙ্গে Ag_Br, ঠিক আছে, এটা হচ্ছে হান্স ডাইকার। এবার দেখো এখানে কতগুলো স্টার্টিং এ কতগুলো কার্বন ছিল, একটা দুটো কার্বন, কিন্তু এন্ডিং এ কতগুলো কার্বন পেয়েছি, জাস্ট একটা, তাই না, এবং এটা কি ডেরিভেটিভ, এটা হচ্ছে ব্রোমিন ডেরিভেটিভ, মানে ব্রোমিন জাত পেয়েছি, ক্লিয়ার এটুকু। এটা যদি বেনজিন বলাই করতাম না, মানে কি বলতো সিলভার বেনজয়েড, তখন সেখানে কি পেতাম ব্রোমো বেনজিন, একই বিক্রিয়া। আচ্ছা এই বিক্রিয়া মারাত্মক ইম্পর্টেন্ট, কি বলেছে এটাও মার্কনিক রুলটা হবে, দেখো কি বলেছে, কিছুই নেই এগুলা, ধরো আমাকে এরকম একটা কম্পাউন্ড দিয়েছে, ভালো করে বুঝবি CH⁻CH2, তাই তো, এবার এটি কি দিয়েছে বলো তো Ag_Br, পারঅক্সাইড তো দেওয়া নেই, তাহলে এটা মার্কনিক রুল হবে, যদি পারঅক্সাইড দেওয়া থাকতো তাহলে কি হতো অ্যান্টি মার্কনিক হতো, তাহলে কি দেখতে পাচ্ছ দেখো এই কার্বনে জাস্ট একটা হাইড্রোজেন, এই কার্বনে দুটো হাইড্রোজেন, তাহলে আমি Ag_Br টাকে এরকম লিখবো না, H এদিকে Br, এবার জাস্ট কি করবে দেখো কিছুই নেই, আমি কি বলেছিলাম যেই কার্বনে বেশি হাইড্রোজেন সেদিকে হাইড্রোজেন যুক্ত হবে, মানে এই কার্বনে কি হাইড্রোজেন যুক্ত হবে আর এই কার্বনে কি ব্রোমিন যুক্ত হবে, আর এই বন্ড ব্রেকেজ করো আর এই বন্ডটা ব্রেকেজ করো, তাই না। এবার কি হবে আলটিমেট যে প্রোডাক্টটা বেনজিন করে দাও, মানে এটা কিন্তু মার্কনিক রুল অনুযায়ী হবে, CH নতুন করে একটা ব্রোমিন এলো, আর এখানে দুটো হাইড্রোজেন ছিল আর নতুন করে হাইড্রোজেন যুক্ত হলো, তাই তো। এবার এটাকে যদি ভালো করে যদি লিখো তাহলে কি হবে বলো তো, এটাকে তুমি জাস্ট CH3 করে দাও, ক্লিয়ার এটুকু তো। এবার কি বলেছে দেখো কাইরাল কার্বন বলতে কি বলতো, যেই কার্বনে বা হ্যাঁ যেই কার্বনের চারটা গ্রুপই ভিন্ন, তাকেই বলবো কি কাইরাল কার্বন, মানে যারা কিন্তু প্লেন ও পোলারাইজড লাইট কে ঘোরাতে পারে তাদেরকে কি বলবো, তাদেরকে বলবো কাইরাল কার্বন। এবার কাইরাল কার্বনের ভালো উদাহরণ দেখো, সাপোজ এখানে কার্বন আছে, এখানে সাপোজ C⁻H আছে, ঠিক আছে, এখানে সাপোজ NH2 আছে, এখানে H আছে, এখানে CH3 আছে। এবার দেখো
এখানে কার্বন কিন্তু অনেকগুলো আছে, কিন্তু কোনটা কাইরাল কাইরাল বলো তো, মানে কাইরাল হচ্ছে কি আর এই কার্বনটা, কারণ কি, কারণ দেখো এই কার্বনের সঙ্গে যুক্ত এটা একটা হাইড্রোজেন গ্রুপ, এটা একটা কার্বক্সিলিক গ্রুপ, এটা হচ্ছে মিথাইল গ্রুপ বা অ্যালকিল গ্রুপ, এটা কি অ্যামিন গ্রুপ, তাহলে চারটা গ্রুপ কি ভিন্ন, তাহলে এটা কিন্তু প্লেন ও পোলার সাইড থেকে ঘোরাতে পারে, এটা হচ্ছে কি কাইরাল কার্বন, যাকে অপটিক্যালি অ্যাক্টিভ বলতে পারো। ঠিক আছে, এবার দেখো ব্যাপারটা কি বলছে। আচ্ছা আরএস নোমেনক্লেচারটা ভীষণ ইম্পর্টেন্ট, আর এটা ফিশার এবং ফ্লাইং ওয়েভ, সেটা আমি একটা উদাহরণ দিয়েছি, উদাহরণ দিয়ে করবো। ঠিক আছে, লাস্টে আছে আমি করাবো এটা। আচ্ছা এটা কিছু নেই, কি বলেছে বলতো, মানে একটা হ্যালাইড দিয়েছে, কি হ্যালাইড, মানে ক্লোরাইড দিয়েছে, মানে ইথাইল ক্লোরাইড, তাকে পটাশিয়াম হাইড্রোক্সাইড জ্বলিয়ে দিয়েছে। ঠিক আছে, কিছু নেই, দেখো কি বলেছে, দেখো সাপোজ আমার কি দিয়েছে CH3 CH, এখানে কি দিয়েছে একটা ক্লোরিন দিয়েছে। ঠিক আছে, ক্লোরিন কি ভালো লিভিং গ্রুপ, তাই তো। এবার এখানে কি দিয়েছে KOH, তবে KOH দেখো এখানে যদি জলীয় দেই না, তাহলে এটা কিন্তু জলীয় KH দিলে এখানে কিন্তু OH মাইনাসটা মানে K প্লাস OH মাইনাস, তাহলে OH মাইনাসটা অ্যাক্ট করবে এই যে নিউক্লিওফাইল। যদি অ্যালকোহলিক দিয়ে দিই তাহলে ছবি অন্যরকম হয়ে যাবে, মানে এখানে OH-টা কিন্তু নিউক্লিওফাইল হবে না, সেটা হবে বেস, মানে জীবন শেষ। তাহলে এটা কি হবে, এই OH মাইনাসটা এখানে টুকুস করে অ্যাটাক করবে, এখানে উড়িয়ে দিবে, তাহলে আলটিমেট Cl এর জায়গায় কি হবে বলতো OH চলে আসে, মানে কি প্রতিস্থাপন বিক্রিয়া, মানে একটা গ্রুপ বেরিয়ে যাচ্ছে আর একটা গ্রুপের দ্বারা, মানে কি Cl-টা বেরিয়ে যাচ্ছে OH মাইনাস দ্বারা, তাহলে কি পাবো CH3 CH2 কি হবে OH ইথাইল অ্যালকোহল। ঠিক আছে, যদি আমি এখানে ভালো করে বুঝি, যদি আমি এখানে সোডিয়াম ইথক্সাইড, আচ্ছা এটা কি গ্রুপ বলতো, ইথাইল, মানে C2H5 মানে কি ইথাইল, তার সঙ্গে অক্সিজেন মানে ইথক্সাইড, যদি এখানে মিথাইল থাকতো তার সঙ্গে অক্সিজেন থাকতো তাহলে কি বলতাম মিথক্সাইড, যদি ফিনাইল থাকতো তার সঙ্গে যদি অক্সিজেন থাকতো তা কি বলতাম ফেনক্সাইড, কিছুই নেই এটা। এবার কি হবে, এটা হবে সোডিয়াম প্লাস এবং কি বলতো C2H5OH মাইনাস, তাই তো, এটা টুকুস করে এখানে অ্যাটাক করবে, একেও বের করবে, মানে এখানে ক্লোরিনের পরিবর্তে কি চলে আসবে, জাস্ট এই যে ইথক্সাইড গ্রুপটা চলে আসবে। তাহলে একই রিঅ্যাকশন CH3 CH2, এখানে কি হবে O C2H5, তাই তো, এটাও ইথাইল গ্রুপ, এটাও ইথাইল গ্রুপ, তাহলে কি হবে, এটা আছে ডাই ইথাইল ইথার, যেহেতু দুটো ইথাইল গ্রুপ আছে। আর এটা কি বলতো, এটা হচ্ছে উইলিয়ামস মানে সিনথেসিস, আর কি যদি এখানে ড্রাই ইথার যদি দিয়ে দিই, আর উইলিয়াম সিনথেসিসে মনে রাখবি যে অ্যালকিল পার্টটা নিব সেটা কিন্তু অলওয়েজ 1 ডিগ্রি হতেই হবে, কারণ উইলিয়াম সিনথেসিস টোটালি ডিপেন্ড করে SN2 বিক্রিয়ার উপর, আর SN2 বিক্রিয়ার নিচে রেটটা জানো, তাই না, যেটা 1 ডিগ্রি অ্যালকিল হাইড্রাইডের রেট অফ রিঅ্যাকশনে কিন্তু বেটার হয় আর কি, কারণ ডিউ টু স্টেরিক সেনসিটিভ। আচ্ছা কিছু নেই। আচ্ছা এবার দেখো, এবার এখানে একটা মারাত্মক কোশ্চেন, যেটা পরীক্ষার এবছর আসার সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে, মানে কি দিয়েছে দেখো, সাপোজ ভালো করবি CH3 CH2, ঠিক আছে, CH3 CH2 সাপোজ OH আছে তো। এবার একে আমি কি করেছি, একটা দিয়েছি KCN আর একটা দিয়েছি কি বলতো AgCN, ভালো করে মনে রাখবি AgCN। এটা দুই ভাবে কোশ্চেন বলতে পারে, বলবে যে এখানে যে প্রোডাক্ট পাচ্ছি না CH3 CH2 Cl, এটা কি বলতো, এটা হচ্ছে ইথাইল সায়ানাইড, আর এখানে যেটা পাবো না ইথাইল আইসোসায়ানাইড মানে NC। বলবে এটা কেন তৈরি হচ্ছে, প্রথমে এটা বললেই দেখো কেন তৈরি হচ্ছে। প্রথম কথা হচ্ছে দেখো, এটা না এই যে CN-টা মানে এখানে K প্লাস এখানে CN মাইনাস, ঠিক আছে, আর এখানে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি দেখো, CN মানে CN মাইনাসটা হচ্ছে কি বলতো একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, মানে এর কিন্তু দুটো ডোনেশন সেন্টার থাকে আর কি, মানে কেমন C ট্রিপল বন্ড N, এখানে থাকবে LP একটা, আর এখানে থাকবে মাইনাস, ঠিক আছে, এর নাইট্রোজেনের LP দ্বারা মানে অ্যাটাক করতে পারে, আর এখানে কার্বনের মাইনাস দ্বারাও অ্যাটাক করতে পারে। এবার কার উপর ডিপেন্ড করবে পুরোপুরি এখানে কম্বিনেশনটা বা কম্পাউন্ডটা কি আছে। এখানে যে মানে পটাশিয়াম সায়ানাইডটা পেয়েছে, এটা কি কম্পাউন্ড, এটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড, কি বললাম আয়নিক কম্পাউন্ড। এবার আয়নিক কম্পাউন্ড বা আয়নিক ক্যারেক্টার যদি চলে আসে, তাহলে এখানে কি হবে, এখানে SN2 রিঅ্যাকশন দেখাবে, ক্লিয়ার দিগো। তুই মনে রাখবি যে এটা কি, এটা হচ্ছে আয়নিক ক্যারেক্টার, সেজন্য কি হচ্ছে আয়নিক ক্যারেক্টার মানে কি SN2 রিঅ্যাকশন। এবার SN2 রিঅ্যাকশনে কোনটা বেটার নিউক্লিওফাইল কোনটা হবে, কার্বন না নাইট্রোজেন, মানে কার্বনটাই বেটার নিউক্লিওফাইল হবে, কারণ কি বলতো, কারণ কার্বন ইজিলি ইলেকট্রন ডোনেশন করে দেবে, এখান থেকে কার্বনের সঙ্গে লিংকেজটা হয়ে যাবে আর কি, কারণে মানে এখানে CN মাইনাসটা কার্বনটা এখানে অ্যাটাক করবে, এই OH-টাকে বের করে দেবে। আর এখানে কি, এটা হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টার, কোভ্যালেন্ট, ঠিক আছে, এখানে কিন্তু সায়ানাইড মানে CN মাইনাস উৎপন্ন হয় না, বাট এখানে না বাধ্য হয়ে কোন দিক দিয়ে অ্যাটাক করে বলতো, বাধ্য হয়ে এখানে LP দ্বারা, এই যে LP দ্বারা অ্যাটাক করবে, এখানে অ্যাটাক করবে, এই কার্বন অ্যাটাক করবে, এখানে OH বের করে দেবে, তাহলে এখানে কার্বনের সঙ্গে কার লিংকেজ হবে, নাইট্রোজেনের, তাই তো, এখানে কি পাবো আইসোসায়ানাইড কমপ্লেক্স, ঠিক আছে। কি বলবি, এটা হচ্ছে আমার কোভ্যালেন্ট ক্যারেক্টার, বা কি হবে সমযোজী চরিত্র দেখা যাবে AgCN এর, তার জন্য এখানে কি প্রোডাক্ট পাবো, এখানে পাবো আইসোসায়ানাইড কমপ্লেক্স, এটি গুছিয়ে লিখে দিবে, ঠিক আছে। চলো নেক্সট কি বলেছে,
নেক্সট কি বলেছে, আচ্ছা এটাও একটা মারাত্মক কোশ্চেন, দেখো কিছু নেই এগুলো বিক্রিয়া, এগুলো তোমরা অলরেডি পড়ে এসছো। দেখো আচ্ছা কি দিয়েছে, CH3CN, একে আদ্র বিশ্লেষণ করেছে। আদ্র বিশ্লেষণ করলে কি পাবো, এই যে পুরো সায়ানাইড কনভার্ট টু অ্যাসিড মানে CH3COOH, এটা ভালোভাবে মনে রাখবি, ভালোভাবে মনে রাখবি। আচ্ছা একে কি দিয়েছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তোরা অ্যালুমিনিয়াম বলবি না। তাহলে এটা কি হয়, CH3CN লিখে ফেললাম, তাই তো। এবার তুমি কার্বন এবং নাইট্রোজেন হাতটা কমপ্লিট করে দাও। কার্বন হাত কত হয়, 4 হাত, নাইট্রোজেন হাত কত হয়, 3 হাত, ব্যাস কমপ্লিট করো না। এখানে কত, 2 হাত দাও, যেহেতু আমার অলরেডি একটা হাত ছিল না। এখানে কার্বন কটা হাত আছে, 1 2 3 4, আলটিমেট কি পেলাম, CH3CH2NH2, ঠিক আছে। আচ্ছা তোরা দেখ, যদি এখানে আয়স্ক এনার্জি থাকতো NC, তাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম দিল, কি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তাহলে কি করতাম বলো তো, কি করতাম, CH3 এভাবে লিখে বলো, প্রথমে N তারপর কি আছে C, এখানে প্রথমে কি ছিল, প্রথমে C তারপর N, এখানে প্রথমে N তারপর C, ব্যাস নাইট্রোজেন হাত কত কমপ্লিট করবে, 3। নাইট্রোজেন হাত কত হয়, 3 হয় না, 1 2, এটা একটা হাইড্রোজেন দিয়ে দাও। আর এখানে কার্বন হাত কত হবে, 4 হাত, একটা দলিল আছে, 2 হাত, 3টা হাত, 4টা হাত, তাহলে কি হবে, CH3NH CH3। এটা কত ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, মানে যে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনটা যুক্ত আছে বা যে নাইট্রোজেনের সঙ্গে কি বলতো দুটো কার্বন যুক্ত আছে, মানে 2 ডিগ্রি। এখানে এই নাইট্রোজেনের সঙ্গে জাস্ট কি আছে, ডাইরেক্টলি এই কার্বনটা যুক্ত আছে, এটাকে প্রাইমারি। এই জন্য বলে না, যদি সায়ানাইডকে যদি আমি বিজারণ ঘটাই তাহলে প্রাইমারি অ্যামিন পাবো, আর আইসোনাইডকে যদি আমি বিজারণ ঘটাই তাহলে কি পাবো, 2 ডিগ্রি অ্যামিন পাবো, নিশ্চয়ই তোমরা জানো। আচ্ছা নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে দেখো, এটা এই বিক্রিয়াটা কিছু নেই। নেক্সট বিক্রিয়া কি বলেছে, ধরো একটা সায়ানাইড কমপ্লেক্স আছে তো, এবার আমি কি করব, সায়ানাইড এই যে বিক্রিয়াটা, হ্যাঁ সায়ানাইড দিয়েছে। এবার দেখো ভালো করে, ধরো এক সেকেন্ড, ধরো CH3CN দিয়েছে, তাই তো, মিথাইল সায়ানাইড। তা কি দিয়েছে, তাকে দিয়েছে SnCl2 গাঢ় HCl, ঠিক আছে। এবং 2 নম্বর স্টেপে কি দিয়েছে, H2 এবং হিটিং। এটা কি বলতো, এটা কি, এটা পপুলার নেম রিঅ্যাকশন যাকে বলছে স্টিফেন রিঅ্যাকশন। কি আমি মনে রাখবি, দেখো স্টিফেনে N আছে, দেখো সায়ানাইড গ্রুপের কি আছে, N আছে, এবং স্ট্যানাস ক্লোরাইড তার কি আছে বলতো, N আছে। এবার মনে রাখবি, এবার এখান থেকে কি হবে, এখান থেকে সায়ানাইড গ্রুপটা পুরোপুরি কনভার্ট হয়ে যাবে CHO, এটা মনে রাখবি। যেটা আমি দিয়েছি, কোথায় কোথায় দিয়েছি বলতো, দাঁড়া এক মিনিট, এই যে দিয়েছি, এই যে দেখো, ক্লিয়ার তো এটুকু। আচ্ছা তারপর নেক্সট স্টেপে দেখো, নেক্সট স্টেপে আমি কি বলেছি, নেক্সট স্টেপে দেখো কি বলেছে, নেক্সট স্টেপটা কি বলেছে, দেখো নেক্সট স্টেপ কি বলেছে, দেখো এই যে একটা এটা ইথাইন বলতে পারো বা একে অ্যাসিটিলিনও বলতে পারো, ঠিক আছে। এবার অ্যাসিটিলিনে কি দিয়েছে বলতো, NaNH2 বা লিকুইড, তার সঙ্গে লিকুইড আমরা কিছু নেই, দেখো CH ট্রিপল বন্ড C, এখানে H কি দিয়েছে বলতো, সোডিয়াম মানে NaNH2 সঙ্গে লিকুইড অ্যামোনিয়া বা তরল অ্যামোনিয়া দিয়েছে, এবং টেম্পারেচারটা লিখছি না, লিখবে তোমরা। এবার দেখো এখানে কি পাবে বলতো, এখানে এক্সচেঞ্জ হবে, মানে এখানে হাইড্রোজেনটা এক্সচেঞ্জ হবে কি বলতো, Na+ দ্বারা, তাই না, ঠিক আছে। তাহলে এখানে কি পাবো, CH ট্রিপল বন্ড C মাইনাস Na+, তাই তো। এবার এখানে কি দিয়েছে, এখানে দিয়েছে ধরো একটা কি দিয়েছে, হ্যাঁ CH3Br, CH3Br কে একটু লিখতে পারি, দেখো জাস্ট খুলে লিখছি, H দেখো নিউক্লিওফাইল রেডি, এখানে অ্যাটাক করবে, ব্রোমিনকে বের করে দেবে, তাহলে আলটিমেট কি পাবো, CH ট্রিপল বন্ড C, এখানে কি পাবো, CH3। তাহলে এটাই তো পেয়েছি, দেখো এই কম্পাউন্ডটা পেয়েছি। আচ্ছা নেক্সটটা দেখো, যাকে বলছে গ্রিগনার রিএজেন্টের বিক্রিয়া করিয়েছে, এটাও মারাত্মক একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো ধরো ফর্মালডিহাইড ছিল, ফর্মালডিহাইড এটাকে এখানে লিখতে পারি COH, এখানে কি দিয়েছে RMGX। আচ্ছা RMGX এ কি হয় গো, R মাইনাস আর কি Mg+, তাহলে এটা কি হবে, এটা এখানে টুকুস করে অ্যাটাক করবে, এই যে মানে কার্বনের গ্রুপটাকে যে মানে পাই বন্ডটা খুলে দেবে, তাহলে কি পাবো C, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, নতুন করে কি গ্রুপ এলো, R গ্রুপ বা অ্যালকিল গ্রুপ, আর এখানে O মাইনাস হয়ে গেল, যেহেতু কি পাই বন্ডটা ঘুরে যাচ্ছে, তাহলে এখানে কি হবে Mg, যে মানে নেগেটিভ সঙ্গে পজিটিভ পার্টটা দিয়ে দাও। এবার তারপর থেকে ওয়ার কাপ যদি করিয়ে দাও, ওয়ার কাপ, ঠিক আছে, অথবা যদি H3O+ দিয়ে দাও বা অ্যাসিডিফিকেশন যদি করে দাও, তাহলে এই যে MgX টা বেরিয়ে যাবে H+ এর দ্বারা, তাহলে কি পাবো CH, এখানে R, এখানে কি পাবো O, এখানে H, তাহলে কি পাবো বলতো, আলটিমেট এটাকে একটু লিখতে পারি না, R CH2OH, ক্লিয়ার তো? যেটা বলেছে। আচ্ছা তারপরের স্টেপটা দেখো, তারপরেরটা মারাত্মক একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তারপরেরটা তোমরা খাতায় করছো তো, দেখো তারপরেরটা, এক সেকেন্ড দাঁড়াও, তারপরেরটা আমি এটাকে একটু নামিয়ে, তারপরেরটা, আচ্ছা এটা থাকে এখানে, তারপরেরটা এটা দেখো কি বলেছে, একটা মিথাইল ক্লোরাইড দিয়েছে, তার সঙ্গে কি জলীয় KOH বা
তার সঙ্গে অ্যালকোহলিক এইচ। এটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো কি বলেছে, CH3 CH, এখানে কি বলেছে, ক্লোরিন দিয়েছে, ইথাইল ক্লোরাইড। তার কি দিয়েছে, জলীয় কে OH। আচ্ছা, যখন জলীয় কে যখন ইউজ করবো তখন K প্লাস এবং OH মাইনাস, তাহলে এটা কি হবে, এখানে হবে মানে এই যে OH মাইনাসটা এক সাইডে নিউক্লিওফাইল, এই এখানে ঘুরে এই কার্বন অ্যাটাক করবে, এই লিভিং গ্রুপকে উড়িয়ে দিবে। তাহলে কি হবে, অ্যাটলিস্ট OH এর জায়গায় কি সরি C এর জায়গায় কি চলে আসবে, OH। তাহলে এখানে কি পাবো, CH3 CH2 OH। এখানে কি হবে, প্রতিস্থাপন বিক্রিয়া, বা যাকে বলছে কি সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ঠিক আছে, যখন জলীয় মাধ্যম দিব। আর যখন অ্যালকোহলীয় যখন মাধ্যম দিয়ে দিব বা হায়ার টেম্পারেচার যখন করবো না, ভালো বুঝবে, যখন মিডিয়ামটা গাঢ় হবে তো বা যেটা অ্যালকোহলীয় কেএইচ দিয়ে দেবো বা হায়ার টেম্পারেচার হবে, সেটা চোখ বন্ধ করে এলিমিনেশন বা যাকে বাংলায় বলছে অপনয়ন। আর যদি মিডিয়ামটা কি হবে বলতো, জলীয় হয়ে যায় সঙ্গে কে OH, তখন এটা কি হবে, এখানে হবে প্রতিস্থাপন। ঠিক আছে, এবার দেখো এটাকে আমি লিখতে পারি CH, এবার এখানে কি দিয়েছে, Cl দিয়েছে, এখানে H, এখানে H, এখানে কি দিয়েছে, এখানে দিয়েছে অ্যালকোহলিক, কি বলেছে, অ্যালকোহলিক KOH। ঠিক আছে, বা অ্যালকোহলীয়, ঠিক আছে, KOH দিয়েছে। তাহলে কি হবে, K প্লাস এবং OH মাইনাস। তাহলে এটা কি করবে, টুকুস করে এখানে অ্যাটাক করবে এই আর্জেনটাকে, এই বন্ড এখানে পড়বে, এই ক্লোরিন কিন্তু উড়ে যাবে। ক্লিয়ার? দেখো মানে কি হবে, মানে যেটা পাবো, দেখো এখানে অলরেডি দুটো হাইড্রোজেন ছিল, দেখো এই হাইড্রোজেনটা থাকলো, ঠিক আছে, আর এখানেও এই হাইড্রোজেন থাকলো। তাহলে এখানে কি হবে, দুটো হাইড্রোজেন থাকলো, আর এখানে একটা সিগমা ছিল, পাই হয়ে গেল না, মানে এটা এখানে পড়ে গেল। আর যদি না বুঝতে পারো তাহলে তোমরা কি করবে, এখান থেকে এই সেলকে উড়িয়ে দাও, মানে এলিমিনেশন হচ্ছে বা বেরিয়ে যাচ্ছে। মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি ভালোভাবে বলছি, যদি অ্যালকোহলীয় থাকে তাহলে এলিমিনেশন হবে, বা সেখানে ডাবল বন্ড তৈরি হবে, সিঙ্গেল থেকে ডাবল, ডাবল থেকে ট্রিপল হয়। আর এখানে যদি প্রতিস্থাপন বিক্রিয়া হয় তখন কি হবে, এই জাস্ট লিভিং গ্রুপটা উড়ে যাবে এখানে OH এর দ্বারা। আর একটা ব্যাপার দেখো, এখানে OHটা কিন্তু নিউক্লিওফাইল, আর এখানে OHটা কিন্তু বেস। বারবার বলেছি, নিউক্লিওফাইল তখনই বলবো যখন কোনো মাইনাস স্পেসিস বা যাদের এলপি থাকবে তারা যদি কার্বন অ্যাটাক করে অথবা কোনো গ্রুপে অ্যাটাক করতে পারে, তখন তাকে বলবো কি নিউক্লিওফাইল। আর যদি ওই একই মাইনাস এন্টিটি যদি হাইড্রোজেন অ্যাটাক করে তখন তাকে কি বলবো, বেস, তাই না? দেখো এটা কি বলতে, এটা অ্যাসিডিক প্রোটন, মানে অ্যাসিড, তাকে বেস অ্যাটাক করছে, তাহলে এটা হচ্ছে পুরোপুরি অ্যাসিড বেস রিঅ্যাকশন। মানে এলিমিনেশনটা হচ্ছে পুরোপুরি অ্যাসিড বেস রিঅ্যাকশন। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলেছে, আচ্ছা এটা একটা দারুণ একটা বিক্রিয়া। দেখো চলো কি বলেছে, উর্জ বিক্রিয়া, উর্জ। দেখো এটা কি মনে রাখবে, দেখো ভালো করে বোঝো, উর্জ তো আমি এটাকে মনে রাখি না, ঠিক আছে, তোরা যে মনে রাখবে, রাখ না। WU বলতে কি বলতো, উর্জ, কি বলবি, উর্জ রিঅ্যাকশন। আর আর বলতে কি বলতো, আর বলতে কি অ্যালকিল গ্রুপ, মানে কি বলতো, অ্যালিফ্যাটিক গ্রুপ, মানে কি অ্যালিফ্যাটিক বলতে কি মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল, সো অন। আর Na বলতে কি বলতো, সোডিয়াম। ঠিক আছে, সোডিয়াম। ঠিক আছে, এবার দেখো ধরো আমি কোনো অ্যালকিল হ্যালাইড নিয়েছি, মানে CH3I, আর সঙ্গে কি নিয়েছি, 2 মোল সোডিয়াম নিয়েছি, এবং তার সঙ্গে আবার কি নিয়েছি, আর একটা আমি CH3I নিয়ে নিয়েছি। এখানে মিডিয়ামটা কি দিয়েছি, ড্রাই ইথার বা শুষ্ক ইথার দিয়েছি। তাহলে এখান থেকে কি হবে জানিস তো, এখান থেকে জাস্ট 2 মোল সোডিয়াম হাইড্রাইড বের করে দাও, দিয়ে এই কার্বনের সঙ্গে এই কার্বন লিঙ্কেজ করে দাও। তাহলে কি হবে, CH3 সিঙ্গেল বন্ড CH3। ঠিক আছে, এখান থেকে ইথাল থাকলো, এখান থেকে ইথাল থাকতো, তাহলে কি হতো, C2H5 বন্ড C2H5, তাই না? এবার এটা এমন একটা প্রসেস যেখানে কিন্তু সিমেট্রিক অ্যালকেন পাবো, অ্যাসিমেট্রিক অ্যালকেন জীবনে পাবো না। আচ্ছা এটা যদি অ্যারোমেটিক যদি হতো, অ্যারোমেটিক মানে বেনজিন বলে নিও না, ভালো করে বুঝি, বেনজিন বলে মানে আয়োডোবেনজিন, তার সঙ্গে কি দাও, দুটো সোডিয়াম দিয়ে দাও, আবার কি করে নাও, আর একটা আয়োডোবেনজিন নাও, একই বিক্রিয়া, একে সেম মিডিয়াম দিয়ে দাও। এখানে কি হবে, এখানে জাস্ট এই 2 মোল সোডিয়াম আয়োডাইড বেরিয়ে যাবে, এবং এই বেনজিনকে লিঙ্কেজ করে দাও। তাহলে কি পাবো বলতো, বাইফিনাইল, তাই না? এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো বাইফিনাইল। ঠিক আছে, এটা কি বিক্রিয়া, এই যে বিক্রিয়াটা যেহেতু অ্যারোমেটিক গ্রুপে রয়েছে, তাহলে একে কি বলবো আমি, একে বলবো আমি ভিটিক বিক্রিয়া। কি বলবো, একে বলবো আমি ভিটিক বিক্রিয়া। ঠিক আছে, এবার যদি দেখো, যদি আমি অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক দুটো যদি মিশিয়ে দিতাম, তাকে কি বলতাম, উর্জ ভিটিক। যেহেতু দুটো মিশিয়ে দিচ্ছি, মানে কেমন, উর্জ ভিটিকটা দেখো, উর্জ ভিটিকটা কেমন হবে, উর্জ ভিটিক, ভালো করে বলছি, উর্জ ভিটিক কেমন হবে, উর্জ ভিটিকটা কেমন হবে, যদি অ্যালিফ্যাটিক থাকে তাহলে সেখানে হবে উর্জ বিক্রিয়া, আর শুধু যদি অ্যারোমেটিক গ্রুপ থাকে, অ্যারোমেটিক বলতে বেনজিন বলে ধরে নাও, তখন হবে কি বলতে, ভিটিক। আর যদি মিশিয়ে দিই তাহলে লিখে হবে উর্জ ভিটিক, মানে CH3I। ঠিক আছে, বা যেটা পপুলার দেয় সেটাই বলছি, দেখো যেটা পপুলার রিঅ্যাকশন, ঠিক আছে, CH3 CH2I, তাই তো? তার সঙ্গে 2 মোল সোডিয়াম নিয়ে নাও, তার সঙ্গে কি নিবে, তার সঙ্গে একটা আয়োডোবেনজিন নিয়ে নাও। ঠিক আছে, এবার এখানে কি হবে, কিছু নেই, এটাকে এখান থেকে বের করে দাও,
মানে 2 মোল সোডিয়াম আয়োডাইড বেরিয়ে যাবে, তো এখানে ড্রাইটা দিতেই হবে, শুষ্ক ইথার দিতেই হবে। তাহলে এখানে কি হবে, বেনজিন বলের সঙ্গে কাকে যুক্ত করবে, এই যে ইথাইল গ্রুপটাকে, তাহলে এটা কি হবে ইথাইল বেনজিন CH2CH3। ক্লিয়ার করে দিব? বলো বোঝা গেল কিনা, বলো বলো বোঝা গেল কিনা বলো। আচ্ছা এটাই ছিল আমাদের এই কোশ্চেনটা। আচ্ছা এটা সলভ আউট হয়ে গেল। চলো নেক্সট কি বলেছে। আচ্ছা নেক্সট আর বেশি কিছু নেই কিন্তু, নেক্সট কি বলেছে। আচ্ছা এটা ক্রিটিক্যাল রিঅ্যাকশন দেখেই বুঝতে পারছো। তাহলে এটা কি হবে, জাস্ট এই বেনজিন বলের একটা মানে যে টলিনটা ছিল না, টলিন বা মিথাইল বেনজিন বলতে পারো, এই যে টলিনটা ছিল না, এই টলিনে তুমি কি করবে, একটা হাইড্রোজেনকে তুলে এখানে কি করে দিবে বলো তো, যেহেতু আমি Cl2 দিয়েছি তো Cl2H2, তাহলে কি হবে বলো তো, এখানে একটা হাইড্রোজেনের পরিবর্তে কাকে দিয়ে দাও, Cl কে দিয়ে দাও, তাই তো, মানে এটাকে উড়িয়ে একটা Cl দিয়ে দাও, তাই তো। তাহলে এটাকে বেনজাইল ক্লোরাইড, NBS নিচে বুঝতে পারছো, মানে যে মানে বেনজিনের সঙ্গে যুক্ত থাকা যে, মানে এটা তুমি দেখো জিনিসটা বুঝো ভালো করে বুঝো। এটা তো ইথাইল ছিল না, ইথাইল বেনজিন CH2, এটা H, এখানে হাইড্রোজেন, তাই তো। দেখো আমি কিন্তু এটা যদি এখানে যদি ব্রেকেজ করি, ভালো করে বুঝবি, এই বন্ডটা যদি ব্রেকেজ করে দেয়, মানে এটা কি হবে বলতো, হোমোলাইটিক ক্লিভেজ যদি করে দেয়, তাহলে এখান থেকে আলটিমেট কি হবে, দেখো এটা আমি একটু মুছে দিচ্ছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এখানে একটা রেডিক্যাল চলে আসবে আর এখানে একটা মুক্ত ইলেকট্রন চলে আসবে, তাই না। দেখো এটা কিন্তু কি হয়ে যাবে বলতো, হাইপার কনজুগেশন হয়ে যাবে না, মানে পুরো বেনজিন বলে কিন্তু এটা পুরোপুরি টুকুস করে এই যে ইলেকট্রনটা ঘুরবে, তাহলে এটা কি হাইলি স্টেবল হয়ে যাবে। কিন্তু যদি আমি এইখানে যদি রেডিক্যাল তৈরি করতাম, তাহলে এখানে বেনজিন বলে চলে আসতে পারতো না। তাহলে এখানে যে ইন্টার গ্রুপটা, সেটা কিন্তু কার্বনের সঙ্গে, যে কার্বনটা বেনজিনের সঙ্গে যুক্ত, সেই কার্বনের সঙ্গে কিন্তু ব্রোমিন যুক্ত হবেই হবে। তাহলে আলটিমেট কি করবে, জাস্ট কিছু করার দরকার নেই, তুমি না এই কার্বনের সঙ্গে কি করবে, একটা ব্রোমিনকে যোগ করে দাও, ব্যাস এটাই হবে অ্যানসার, ডিউ টু মোর স্টেবিলিটি। আর NBS মানে কি বলেছিলাম, মানে N ব্রোমো সাকসিনামাইড, এখান থেকে ব্রোমিন তৈরি হবে। এবার কি দিয়েছে দেখো, বলো বলেছে কি, এখানে কি দিয়েছে, এখানে দিয়েছে আমার ডাইজেনিয়াম সল্ট, ভাই দেখো বেনজিন ডাইজেনিয়াম ক্লোরাইডও বলতে পারো, তাই তো। বেনজিন নিয়ে দাও, তার সঙ্গে কি বলো N, এটা N প্লাস, কারণ কি বলো তো, মানে এখানে নাইট্রোজেন কত, 1 হাত 2 হাত 3 হাত 4 হাত, নাইট্রোজেন হাত কত হয়, মানে নিউট্রাল মিডিয়ামে 3, এবং যদি বেশি বন্ধন করে ম্যাক্সিমাম 4, তাহলে এই বন্ধনটা কি টু মাচ উইক, তাহলে এটা কিন্তু ইজিলি ভেঙে যায়, তাই না। আর তুমি জিনিসটা বোঝো, মানে তরিণাত্মক মৌলের উপর যদি প্লাস চলে আসে, তাহলে সেটা হাইলি আনস্টেবল হয়ে যাবে। ধরো অক্সিজেনের উপর মাইনাস মানায় কিন্তু প্লাস মানাবে না, অক্সিজেনের উপর প্লাস যদি চলে আসে, তাহলে মনে রাখবে মানে ইলেকট্রন নেগেটিভিটি, ভালো করে বুঝো, ইলেকট্রন নেগেটিভিটি কি হবে বলতো, O প্লাস যেটার দান হবে মাঝ যেটার দান হবে নিউট্রাল অক্সিজেনের তুলনায়, কারণ এটা তীব্র তরিণাত্মক মৌল, তুমি জোর করে ইলেকট্রন ছাড়িয়ে দিয়েছো, তাহলে কি প্লাস চলে আসছে, তাহলে এটা ছটফট করবে কি নেওয়ার জন্য, ইলেকট্রন নেওয়ার জন্য, তাই না। থাক না তোমাদের ফ্রেন্ড সার্কেলে কিছুজন যারা টাকা খরচা করতে চায় না, তুমি সাপোজ তাদের পয়সা খরচা করে দিয়েছো, তাহলে কি ছটফট করবে, সে চাইবে তোমার তাদের টাকা খরচা হোক, তাই না। এবার একটা রিলেশন, এটাকে রিলেট করার চেষ্টা করো। এবার দেখো কি হয়েছে, এখানে কি দিয়েছি আমি, এখানে যদি তুমি CuCl সঙ্গে HCl দিয়ে দাও, তাহলে এখানে কি হবে Cl মাইনাস, তাহলে কি হবে বলো তো, এখানে বেনজিন বলের সঙ্গে একটা Cl চলে আসবে। যদি তুমি এখানে CuBr যদি দিয়ে দাও, তাহলে এখানে কি চলে আসবে, এখানে ব্রোমিন চলে আসবে, তাই না। ক্লিয়ার তাই লিখো। আচ্ছা এখানে ফ্লোরিন যদি এন্টার করতে চাই, তাহলে এত সহজ হবে না। ফ্লোরিন এন্টার করতে গেলে তো এটা কিন্তু আমাকে কি করতে হবে, সিমেন, মানে এখানে কিন্তু একটা HBF4 দিতে হবে, ঠিক আছে। আর এই যে বিক্রিয়াটাকে কি বলছি, সিমেন বিক্রিয়া, ভালোভাবে মনে রাখবি, ঠিক আছে। এখানে কি আছে, ফ্লোরিন চলে আসবে, ফ্লোরিন ডেরিভেটিভ, ঠিক আছে। আচ্ছা এটা নিচে জানো, এটা কি বলতো, এখানে কি হচ্ছে সালফারেশন হচ্ছে, এখানে নাইট্রেশন হচ্ছে, আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমার অ্যালকাইলেশন, এখানে কি হচ্ছে অ্যাসাইলেশন, কিছু নেই। দেখো আমি একটা হয়তো যারা আমার ভিডিওগুলো কন্টিনিউশন হচ্ছে তারা দেখছো, তারা নিচে জানবে এই ব্যাপারগুলো, আমি বারবার তোমাদের বলেছি, বারবার। বেনজিন বলয়ে যদি ভালো করে বুঝি, বেনজিন বলয়ে যদি আমার ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কারা হবে, Cl থাকতে পারে, OH থাকতে পারে, ঠিক আছে, ব্রোমিন থাকতে পারে, OCH3 থাকতে পারে, এটসেট্রা, আরো অনেক কিছু গ্রুপ আছে। মানে কেমন, ধরো এটা একটা বেনজিন বলয় নিয়ে নেয়, ভালো করে বুঝি, এটা একটা বেনজিন বলয় নিয়ে নেয়, ঠিক আছে। এই বেনজিন বলয়ের সঙ্গে এক সেকেন্ড দাঁড়াও, একটা বেনজিন বলয় নাও, এটা একটা বেনজিন বলয় নিয়ে নাও, ঠিক আছে। তার সঙ্গে ধরো Cl নিয়েছি, Cl কি আছে বলো তো, 3টা LP আছে, তাহলে কি হবে, এই LPটা কি হবে, এর উপর পড়বে, এই পাই বন্ডটা এইদিকে ঘুরে যাবে, রেজোন্যান্স হবে। আর রেজোন্যান্স হলে দেখো ভালো করে বুঝি, রেজোন্যান্স হলে কি হবে, এখানে কি পাবো আমি, এখানে Cl এর সঙ্গে ডাবল বন্ড হয়ে গেলে এখানে কি প্লাস চলে আসবে, কারণ কি ইলেকট্রনটা কি দান করিয়ে দিয়েছে না, তাহলে এটা এদিকে ঘুরে গেল, তাহলে এদিকে মাইনাস, এদিকে এটা। এবার দেখো এটা কি হবে, এটা আবার এখানে পড়বে, এই বন্ডটা আলটিমেট এখানে ঘুরবে, মানে ভালো করে বুঝো, এই বন্ড যদি এদিকে ঘুরে যায়, তাহলে এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, তাই না। আর প্লাসে মানে কি বন্ড হবে, মানে এখানে কি একটা পাই বন্ড চলে আসবে। আবার এটা যদি ঘুরিয়ে যদি যায়, তাহলে এখানে কি হবে, এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস। তাহলে মধ্যা কথা ভেবে দেখো, মানে যতগুলো মাইনাস সব অর্থ বা প্যারাতে, আর মেটাতে কি তৈরি হচ্ছে, মেটাতে তৈরি হচ্ছে প্লাস। তাহলে এখানে যদি আমি একটা ইলেকট্রোফাইল যদি যুক্ত করি, তাহলে ইলেকট্রোফাইল বা ই প্লাস, ঠিক আছে, যদি ইলেকট্রোফাইল যুক্ত করি, তাহলে কোথায় অ্যাকশন হবে, হয় অর্থতে, না হলে কোথায় বলতো, না হলে প্যারাতে, মেটাতে হবে না।
কারণ এখানে তো মাইনাস আছে না, ভালো করে বোঝো, এখানে ই প্লাস মানে কি বলতো, ইলেকট্রন ঘাটতি আছে, তাহলে নিউক্লিওফাইল কি অ্যাটাক করে দিবে, হয় অর্থ থেকে হবে না হলে প্যারা থেকে হবে, তাই না? মানে অর্থ প্যারা প্রোডাক্ট উৎপন্ন হবে, তাই না? মানে এগুলো কি, এগুলো হচ্ছে সব ইলেকট্রোফিলিও প্রতিস্থাপন বিক্রিয়া। ক্লিয়ার দেবো। এবার আমি এটাকে কিভাবে ভাঙছি দেখো, ভালো করে বুঝবে। এবার তোমরা বুঝতে পারবে, দেখো কিভাবে করছি। এবার এখানে কি দেওয়া আছে, ধরো আমার বেঞ্জিন বলাই আছে, তাই তো? এখানে কি আছে দেখো, এখানে আমার বেঞ্জিন বলাই আছে, কি আছে? বেঞ্জিন বলয়, ক্লোরিন বাবু আছে। এবার একে কি দিয়েছে বলো তো, H2SO4। আচ্ছা H2SO4 কে ভাঙলে কি পাবো, ভালো করে বোঝো, H2SO4 সালফিউরিক অ্যাসিড। এটা ভাঙলে কেমন পাবো দেখো, এটা ভাঙলে যেটা পাবো সেটা হচ্ছে কি, সেটা হবে OH এবং কি বলতো SO3H। এবার এই বন্ডটা না এইদিকে ঘুরে যাবে, মানে সালফারের তুলনায় অক্সিজেনের তুলনায় তো খুব বেশি, তাহলে এখানে কি পাবো OH মাইনাস এবং কি বলতো SO3H প্লাস, মানে এটা কি, এটা হচ্ছে আমার ইলেকট্রোফাইল রেডি। তাহলে কি হবে, আর এই অর্থ এবং প্যারাতে কি যুক্ত হবে, SO3H, মানে যাকে বলছে সালফোনেশন, মানে অ্যাডিশন অফ SO3H বা সালফার, তাকে বলবে কি সালফোনেশন। একটা অর্থ হবে আর কি হবে, প্যারাট হবে। কিছু আছে নাকি? কিছু তো নেই। কি বললাম বুঝতে পারলি না? SO3H, ঠিক আছে। যদি আমি এখানে HNO3 দিতাম, মানে নাইট্রিক অ্যাসিড, এটা বাংলা কি হবে, বের করে ফেলো OH মাইনাস এবং সঙ্গে কি পড়ে থাকে বলো তো, সঙ্গে পড়ে থাকবে আর রিমেনিং পার্টটা কি থাকলো NO2 প্লাস। মানে বুঝতে পারছিস না? দেখো এখানে একটা অক্সিজেন বেরিয়ে গেছে আর একটা OH বেরিয়ে গেছে, তুই এটাকে এইভাবে লিখতে পারবি, এটাকে এইভাবে লিখ OH আর এটা কি হবে NO2। কার্বন তো বেশি, নাইট্রোজেন অক্সিজেন, এই বন্ডটা পুরোপুরি এদিকে ঘুরবে কারণ অক্সিজেনের দড়াটা খুব বেশি, তো এখান থেকে OH মাইনাস এবং কি বলতো NO2 প্লাস, তাই না? তাহলে এখানে ইলেকট্রোফাইল কোনটা, NO2 প্লাস। তাহলে অর্থ প্যারাতে যুক্ত হবে NO2, মানে অর্থতে NO2 এবং কি প্যারাতে NO2, একই বিক্রিয়া। বা তুমি এখানে মিক্সড অ্যাসিডও দিতে পারো। মিক্সড অ্যাসিড বলতে কি, HNO3 সঙ্গে কি H2SO4, একে মিশ্র অ্যাসিডও বলতে পারো, বা যাকে ইংলিশে বলছে কি মিক্সড অ্যাসিড। মিক্সড অ্যাসিড থেকেও আমি কি ইলেকট্রোফাইল পাবো, NO2 প্লাস ইলেকট্রোফাইল, তাহলে সেটা কি অর্থ প্যারা অ্যাডিশন হবে। ক্লিয়ার না এটুকু বলো, ক্লিয়ার তো এটুকু? আচ্ছা নেক্সট, আবার দেখো সেম রিঅ্যাকশন দিয়েছে। এবার তুমি দেখো, তুমি এখানে Cl দিতে পারো বা ক্লোরোবেনজিন, বা এখানে OCH3 দিতে পারো, Cl দিলাম আমি। এবার এখানে কি আছে CH3Cl, তাই তো? তাহলে এখানে কি হবে বলো তো, দেখো এখানে Cl মাইনাস এবং কি CH3 প্লাস। এবার কোথাও অ্যাডিশন হবে, অর্থতে এবং কি প্যারাতে, বুঝতে পারছো? বা এখানে যদি তুমি অনাদ্র বা অ্যানহাইড্রাস বা অনাদ্র LCl3 যদি দিয়ে দাও, তাহলে এটা কি বিক্রিয়া হবে বলো তো, এটা হবে FC, মানে ফ্রিডেল কাপস। এবার যদি তুমি CH3Cl দাও, এটাকে ফ্রিডেল কাপ অ্যালকাইলেশন, মানে অ্যালকিল গ্রুপ যুক্ত হচ্ছে। যদি এখানে CH3COCl দিতে, তখন তাকে বলতাম ফিডেল কাপস অ্যাসাইলেশন, যেহেতু অ্যাসাইল গ্রুপ যুক্ত হচ্ছে। কিছু নেই এগুলা, তাহলে এখানে কি হবে ভালো করে বোঝো। আরে অনাদ্র LCl দিতে তাহলে কি বলবো, তাকে কি বলবো আমরা, ফিডেল কাপস। তাহলে এখানে অর্থতে একটা CH3 আসবে, আর কি আসবে বলো তো, প্যারাতে একটা CH3 চলে আসবে, মানে এখানে Cl আর এখানে CH3। যদি একই কন্ডিশন, এখানে অনাদ্র বা অ্যানহাইড্রাস LCl3 অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এবং সঙ্গে CH3COCl, মানে এটা কি হবে, এটা মাইনাস হবে, এটা কি হবে প্লাস হবে, মানে CH3CO। তাহলে এখানে অর্থ প্যারাতে কে যুক্ত হবে, COCH3, তাই না? COCH3 এবং প্যারাতেও এটা তৈরি হবে অর্থ প্যারা, তাই না? অর্থ এবং প্যারা। ক্লিয়ার না এটুকু বলো, ক্লিয়ার এটুকু? আচ্ছা আশা করি এটা কভার হয়ে গেল আমাদের। আর তো এখানে কোনো ইয়ে ছিল না, এক সেকেন্ড, আর তো আমাদের এখানে নিচে কিছু ছিল না, তাই না? ছিল আমাদের, আচ্ছা নেই, এটা এই পেজটা কমপ্লিট হলো। নেক্সট লাস্ট পেজ, চলো লাস্ট পেজ কি বলেছে, এটাই লাস্ট। আচ্ছা এখানে কি দিয়েছে বলতো, তীব্র জারক দ্রব্য দিয়েছে, মানে এখানে না পুরো ভালো করে বুঝবে, এখানে আমাদের পুরো CH3 গ্রুপটা কনভার্ট টু COOH, মানে অ্যাসিড গ্রুপে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা এটা একটা স্টার লাগাও, ঠিক আছে? ক্লোরোফর্ম আছে, তাহলে O2 দিয়েছো, H নিয়ে দিয়েছো, তাহলে কি হবে বলো তো, এখানে হবে COCl2, মানে COCl2, যার নাম কি হচ্ছে ফসজিন, ঠিক আছে? আচ্ছা ফ্রিওন কি বা CFC কি নিশ্চয়ই তোমরা জানো, ক্লোরোফ্লোরোকার্বন। সেগুলো কি, মানে ক্লোরিন থাকবে, ফ্লোরিন থাকবে এবং কার্বন থাকবে, মানে CFCl3, মানে ক্লোরোফ্লোরোকার্বন, অথবা CF2Cl2। এবার তুমি বলতে পারো স্যার আপনি এটা নিচ্ছেন কি হবে, কার্বন হাত তো কত 4 হয় না, দেখো কার্বন হাত যদি 4 হয়ে যায় না, তাহলে আমরা এইভাবে লিখতে হবে সবসময়, মানে কেমন দেখো C, দেখো F এখানে Cl দিয়ে দাও, আর তুমি এখানে একটা ক্লোরিনকে হাঁটিয়ে এখানে ফ্লোরিন দাও, তাহলে কি হবে CF3Cl, মানে এভাবে তোমাদের লিখতে হবে আর কি।
এবার ফ্যানের ব্যাপার কি, মানে রেফ্রিজারেটর বা ফ্রিজ টিজ আমরা ইউজ করি, বা এসি তো মানে সিএফসি ইউজ হয়, তাই না? আচ্ছা, এটা কিন্তু মারাত্মক একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কি কোশ্চেন? যাকে বলছে কি বলতো, প্রিপারেশন অফ ডিডিটি এবং এর ব্যবহার। এটা ব্যবহার বলতে কীটনাশক, প্রিপারেশন দেখো, প্রিপারেশন আমি বলে দিয়েছি। 2 মোল আমরা কি নেবো বলতো, 2 মোল আমরা ক্লোরোবেনজিন নিব, ঠিক আছে? ক্লোরোবেনজিন, ঠিক আছে? আর এখানেও হাইড্রোজেন, এখানেও কোনো হাইড্রোজেন আছে, এগুলো ধরছি না, যেটা দরকার সেটাই আমরা ধরছি। ক্লিয়ার তো নিব? আচ্ছা, এখানে আরেকটা ক্লোরোবেনজিন নিয়ে নাও, তাই তো? এগুলো ভালো করে প্র্যাকটিস করবি, স্যার করেছেন একবার দেখে নিলাম, আমরা তো সব জানতা হয়ে যাবে, তাই না? প্র্যাকটিস করবি নিজেরা, না হয় কিন্তু প্রচুর ফেঁসে যাবে। আগে করে দিচ্ছি আমি, COH। আবার অনেকে আবার মানে ভাবছে কি যে নোটটা নিয়ে নেবো, দিয়ে নিজে প্র্যাকটিস করে উঠিয়ে দেবো। আরে এই সময় তো হনুমানের মতো কাজগুলো তোমরা করো না, ধীরে সুস্থে এগুলো করো। আরে এটা খুব একটা বেশিক্ষণ সময় লাগবে না, পুরো ভিডিওটা কমপ্লিট করবে, দিয়ে নোট নিয়ে বসে যাও, ঠিক আছে? দিয়ে সেখান থেকে ক্যালকুলেশন করা শুরু করো। তোমার তো কি বেশি সময় লাগছে নাকি? আর আমি যে রুটিনটা দিয়েছিলাম সেগুলো মেনটেন করছো তো, ঠিক আছে? এবার দেখো এখান থেকে কি করবে, এখান থেকে এটা বের করে দাও। আচ্ছা, এই বাবুটার নাম কি? এটা আছে ক্লোরাল, ঠিক আছে? এখান থেকে ডিহাইড্রেশন করিয়ে দাও, মানে এখানে জলের অণুকে বের করিয়ে দাও। তাহলে এখান থেকে কি পাবো? এখান থেকে যে প্রোডাক্টটা আমরা পাবো না, দেখো সেটা কি প্রোডাক্ট বলো তো? ডিডিটি। মানে এখানে একটা ক্লোরিন বাবু থাকলো, কিলো বাবু, এখানে একটা কিলো বাবু থাকলো, মানে ক্লোরিন বাবু। এখানে এটাকে টেনে একটু লম্বা করে দাও, এখানে CH, তাই তো? CH এবং কি থাকলো? CCl3। এটা হচ্ছে ডিডিটি। ডিডিটির ফুল ফর্ম কি? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন। তারপরে কোশ্চেনটা আরো খতরনাক এবং ভীষণ ইম্পর্টেন্ট, তাই না? কি বলি আছে দেখো, কি বলেছে বলো? একটা বেঞ্জিন বলে আছে, তার সঙ্গে কি আছে? একটা ব্রোমিন বাবু আছে, তার সঙ্গে কি আছে? CH2Cl। এবং একে কি দিয়েছে? একে দিয়েছে সোডিয়াম ইথোক্সাইড, এবং মাধ্যমটা কি বলতো? অ্যালকোহলিও বা মিথানল। ব্যাস, এটা কিন্তু এখানে অ্যাটাক করবে, এটা কিন্তু এখানে অ্যাটাক করবে না, ঠিক আছে? স্টেরিক হিন্ড্রেন্স হয়ে যাবে, মানে স্থানভাবজনিত বাধা। তাহলে সেই বাধাটাকে কমানোর জন্য এ কিন্তু একদম যেখানে স্টেরিক বা বাধা কম সেখানে অ্যাটাক করবে, মানে এখানে অ্যাটাক করবে। তাহলে এখানে এটা পুরো উড়ে যাবে কার দ্বারা? CH3 দ্বারা। তাহলে এখানে কি হইবে? এখানে যেটা পাইবো সেটা হচ্ছে কি? ব্রোমিন। এখানে কি হবে? এখানে যেটা পাবো CH2O CH3। ক্লিয়ার না? দেখো। আচ্ছা, লাস্ট RS। চলো, RS কি বলেছে? RS দাও ভালো করে দাও। আমার একটা কম্পাউন্ড দিয়েছে CH2CH3, মানে CH2 কে আমি এখন লিখছি আর কি, CH3। আচ্ছা, এটা বলতে কি? CH3। আচ্ছা, এটা বলতে কি? এটা বলতে ফ্রন্ট বলতে কি? মানে যে অবজারভার বা যে দেখছে তার চোখের সামনে। এটা বলতে কি বলতো? অবজারভার বা দর্শকের বিপরীত দিকে। এটা 3D পিকচার আর কি, মানে বোর্ডে তো আমি 3D পিকচার দেখাতে পারবো না। মানে এই দুটো আছে ইন এ প্লেন, মানে প্লেন বরাবর। আর এটা কি আছে বলতো? বোর্ডের সেদিকে আছে, এটা কিন্তু বোর্ডের সামনের দিকে উঠে আছে। ক্লিয়ার দেখো? তাহলে নাম্বারিং দেখো, মানে এটা কি বলতে? এটা যে ফ্লাইং ওয়েজ, কি বলবে? ফ্লাইং ওয়েজ প্রজেকশন। মানে ফ্লাইং মানে বুঝতে পারছিস যে পাখির ডানা, আপ ডাউন মানে এখানে কি বলতো? অ্যাবাভ বিলো বা আপ ডাউন বলতে পারিস। আর যদি ফিশার পজিশন হতো, ফিশ বলতে কি বলতো? মাছের কাঁটা এরকম থাকে না? তাহলে এটাকে যদি ফিশার পজিশন থাকতো, মানে কার্বোহাইড্রেট বলেছিল না? কার্বোহাইড্রেট মানে কি বলতো? গ্লুকোজ ফ্রুক্টোজ, এগুলো স্ট্রাকচার কেমন এরকম থাকে না? যদি এরকম থাকে, এটা কি বলতো? এটা হচ্ছে ফিশার, মানে মাছের কাঁটার মতো ফিশার, ঠিক আছে? এবারে ফ্লাইং ওয়েজটা করে, ফিশারটা আরো সহজ। দেখো, মনে রাখবি এখানে প্রায়োরিটি অর্ডার দিতে। প্রায়োরিটি অর্ডার বলতে মানে যাদের অ্যাটমিক নাম্বার, ভালো করে, যাদের অ্যাটমিক নাম্বার বা পরমাণুর ক্রমাঙ্ক যত বেশি হবে তাদেরকে আমরা কি দেবে? হাইয়েস্ট প্রায়োরিটি বা লোয়েস্ট নাম্বার। ধরো ক্লোরিন, ব্রোমিন, মানে এখানে ব্রোমিনের অ্যাটমিক নাম্বার বেশি, একে দিতে হবে হাইয়েস্ট প্রায়োরিটি বা লোয়েস্ট নাম্বার, মানে কি বলতো? 1 নাম্বার, ঠিক আছে? এবার দেখো এর কিন্তু অ্যাটমিক নাম্বার সবচেয়ে কম, তাহলে একে কি দিব? লোয়েস্ট প্রায়োরিটি, তাই না? তাহলে একে 4 দিব। ক্লিয়ার দিব? আচ্ছা, এখানে দেখো, এখানে এই কার্বনের সঙ্গে ডাইরেক্ট কি আছে? এই কার্বন আছে আর এই কার্বন আছে, এখানে ক্লোরিন আছে, তাহলে ক্লোরিনের পাবো কত হবে? 1। আরে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। তাহলে এখানে প্রায়োরিটি সবচেয়ে বেশি কাকে দিব? এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাই না? কারণ কি? যার অ্যাটমিক নাম্বার বেশি তাকে হাইয়েস্ট প্রায়োরিটি বা লোয়েস্ট নাম্বার, তাই না? আরে পরীক্ষায় যারা বেশি নাম্বার পায় তাকে কিন্তু হাইয়েস্ট প্রায়োরিটি, কিন্তু রোল নাম্বারটা লোয়েস্ট, মানে 1, তাই না? যে 100 বেশি তাকে 100 রোল নাম্বার করবো নাকি? জিনিসটা কি বলতে চাইছি, বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, তুমি তাহলে ABCD ও দিতে পারতো, কিন্তু এখানে দেখো এখানেও কার্বন আছে ডাইরেক্ট, এখানেও কার্বন আছে, কিন্তু এরপরে দেখো এখানে আরেকটা কার্বন আছে, তাহলে এটাকে দিব 2, এটাকে দিব কত বলো তো? 3। আচ্ছা, এবার দেখো 4টা ব্যাকে আছে, দেখার দরকার নেই। আচ্ছা, এটা কি বলতো? এটা হচ্ছে সলিড ওয়েজ, এটা কি বলতো? ডাস্ট ওয়েজ, মানে এটা ফ্রন্টে আছে, সেটা কি মানে ডটটা কি বলতো? ব্যাকে আছে।
এবার দেখো 1 2 3 মানে কোন দিকে হচ্ছে, এটা হচ্ছে ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। এবার দেখো ভালো করে যদি 2,4 নম্বর গ্রুপটা ভালো করে 2,4 ডাস পজিশনে থাকে তখন কি হবে, ভালো করে বুঝবি। ক্লকওয়াইজ যদি হয় তখন কি হবে, আর প্রজেকশন আর। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ, তোরা অ্যান্টি বলবি না, আমি এমনি বলছি, তোরা বলবি কি অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হবে, কি হবে, এস বাবু হবে। আচ্ছা যদি উল্টো কেস হতো না, কেমন, যদি এনি হাউ, ভালো করে বুঝবি, একটা জানলে হবে, মানে অ্যাকচুয়ালি সম্পর্ক হচ্ছে 2 এর সঙ্গে 4, 1 এর সঙ্গে 3, ঠিক আছে। যদি এটা যদি 2 এবং 4 যদি সলিড হচ্ছে চলে আসে, তাহলে ক্লকওয়াইজ যদি হয়, ভালো করে বুঝবি, এটা সহজ পদ্ধতি আমি শিখে দিচ্ছি। যদি ক্লকওয়াইজ যদি হয় তাহলে কি হবে, উল্টে যাবে মানে এস। আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হবে বলো তো, কি হবে, সেটা হবে আর। ক্লিয়ার? আচ্ছা এখান থেকে দেখো না, তাহলে 4 নম্বর গ্রুপটা কোথায় আছে, 4 নম্বর গ্রুপটা দেখো, ঠিক আছে। আর 2 তো প্লেন আছে, 2 কে তার দরকার নেই, তাহলে 4 দেখবো, 4 ব্যাকে আছে, 4 যদি ব্যাকে হয় এবং দেখো ক্লকওয়াইজ মানে কি হচ্ছে আর, এটা হবে আর, ঠিক আছে। আর বলতে রেকটাস, আর এসে বলতে সিনিস্টার, এগুলো হচ্ছে সব কি বলতো, সব হচ্ছে অ্যাবসলিউট কনফিগারেশন। আর ডিএলটা হচ্ছে কি বলতো, রিলেটিভ, মানে যেটা পরিবর্তন হতে পারে। এই জন্য ম্যাক্সিমাম কম্পাউন্ডের প্রজেকশন গুলো কি করি, আরএস করি। আচ্ছা এর নাম কি হবে বলো তো, লংগেস্ট চেইন কোনটা হবে, ভালো করে দেখো, লংগেস্ট চেইন যেটা হবে এইটা হবে লংগেস্ট চেইন। এটা তাহলে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর, 4 নম্বর, এদিক দিয়ে নাম্বারিং করতে পারবো না, মানে ক্লোরিনটা বেশি নাম্বার পেয়ে যাবে না, ক্লোরিনকে কোন নাম্বার দিতে হবে, তাহলে নাম দেবে আর, ঠিক আছে। 2 ক্লোরো, 2 নম্বর পজিশনে কি আছে, ক্লোরিন আছে, মিট ইথ প্রোবিউট, তাহলে কি হবে বিউটেন, ঠিক আছে, বিউটেন, ঠিক আছে। আচ্ছা আরএস এর ব্যাপারটা কি দেখো, ধরো এখানে সি আছে, ধরো এখানে আমার কি আছে সি ডবল ওইচ, ঠিক আছে, এখানে হাইড্রোজেন বাবু, এদিকে এনএইচটি বাবু, আর এদিকে এই ঘন বাবু তো নিচে আছে, এখানে কি আছে CH3 বাবু। দেখো এর মানে এটাকে তোমাকে এই কোণে দিতে পারে, এই কোণে, মানে এই কার্বনটাকে উল্লেখ করবে না, ঠিক আছে। মানে এখানে হাইড্রোজেন আছে একই, এখানে হাইড্রোজেন আছে, এদিকে এটাকে NH2 করবে, এটাকে NH2 করো, এটা NH2, এটা কি বলো তো C ডবল H, এটা কি হবে, এটা হবে CH3, এইভাবে দিতে পারে, ঠিক আছে। এবার দেখো যদি মানে লোয়েস্ট প্রায়োরিটি মানে গ্রুপটা যদি এইভাবে থাকে, মানে উলম্ব বরাবর, তাহলে ক্লকওয়াইজ যদি ঘোরে তাহলে হবে আর, অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরে এস হবে। কিন্তু এই যে 4 নম্বর গ্রুপটা যদি এরকম থাকে, মানে অনুভূমিক, তখন ক্লকওয়াইজ হলে কি হবে এস, আর ক্লকওয়াইজ হলে এস হবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর, মানে উল্টে যাবে আর কি, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে 4 নম্বর গ্রুপ, ঠিক আছে। এবার দেখো এখানে নাইট্রোজেন, কার্বন, নাইট্রোজেন, তাহলে এটা কত, 1 নম্বর গ্রুপ, এটা কত নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, এটা হচ্ছে কত 3 নম্বর গ্রুপ। দেখো বুঝতে হতে পারলে না, দেখো ভালো করে বোঝো, মানে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, আর হাইড্রোজেন বাবু তো একদম প্রথমে আছে, তাহলে লোয়েস্ট প্রায়োরিটি বা হাইয়েস্ট নাম্বার 4 দিয়ে দিয়েছি। এবার দেখো এই কার্বনের সঙ্গে নাইট্রোজেন আছে, কার্বন আছে, নাইট্রোজেন আছে, মানে কার্বন থেকে অ্যাটমিক নাম্বার বেশি, তাহলে একে হাইয়েস্ট প্রায়োরিটি মানে 1 দিয়েছি। এবার সবচেয়ে কনফিউশন, স্যার এখানেও কার্বন আছে, এখানেও কার্বন আছে, তাহলে কোনটাকে 2 দিব, এক তো অলরেডি হয়ে গেছে। দেখো এই কার্বনের পরে অক্সিজেন আছে, এই কার্বনের পরে হাইড্রোজেন আছে, তাহলে কার্বনের পরে অক্সিজেন আছে, মানে কোনটা বেটার হবে, এটা 2, এটা 3। এবার দেখো কি হচ্ছে 1 2 3, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো 4 নম্বরটা কি আছে, নিচে আছে, তাহলে ঠিকই আছে, তাহলে কি হবে এস কনফিগারেশন। আশা করি বুঝতে পারলে, এইটুকু করলেই তোমাদের এনাফ, ঠিক আছে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে পি ব্লক নিয়ে, সবাই রেডি থাকো, ঠিক আছে। এবং এই ভিডিওগুলো বন্ধুদের মধ্যে অতি অবশ্যই শেয়ার করার চেষ্টা করো। থ্যাংক ইউ সো মাচ।